জনবহুল সাভার উপজেলার আমিনবাজার এলাকায় তিতাসের পাইপলাইনে লিকেজ থাকায় গ্যাস লাইন বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে গত ৩ মাস ধরে চরম ভোগান্তিতে আমিনবাজার এলাকার কয়েক হাজার পরিবার। খাবারের কষ্ট ও রান্নার ঝামেলায় নিম্ন আয়ের কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ছে। বাড়িওয়ালারা হারাচ্ছে ভাড়াটিয়া। বাধ্য হয়ে পাকা বাড়িতে লাকড়ির চুলা ব্যবহার করছেন তারা। মনে করে চালিয়ে আনবো না লাকড়ি কিনবো না বাসা বাড়াই দিবো, অত খরচ তো আরো বেশি বেড়ে গেছে। সমস্যায় করে কিনে এনে আনদি। গ্যাস না থাকায় অতিরিক্ত টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস, কারেন্টের চুলা এবং লাকড়ি কিনে করতে হচ্ছে রান্না। অন্যদিকে গুনতে হচ্ছে গ্যাস বিলও। বাচ্চারা স্কুলে যায়, খাবার দিতে পারি না, টিফিন বানিয়ে দিতে পারি না, নিজেরাও তো খাইতে পারি না। এই যে আন্দাবাড়ি করতে করতে যায় কামে নেয় না, আমরা তো কর্ম করে খাই, বুঝেন নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্যদিকে দীর্ঘ 16 বছর বিল পরিশোধ করেও একই অবস্থা সাভার উপজেলার দক্ষিণ গাজীরচট এলাকার আয়নাল মার্কেট, শেরালী মার্কেট, দুদুর মোড়, বটতলা ও হক মার্কেট এলাকার হাজার হাজার বৈধ গ্রাহকদের। একাধিকবার লিখিত অভিযোগ ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও সমাধান মেলেনি। 16 বছর যাবৎ আমরা বিল দিয়ে আসছি, কিন্তু নিয়মিত কোনো গ্যাস আমরা পাচ্ছি না। আমরা সিলিন্ডার দিয়েও ব্যবহার করেও আমাদের প্রতিকূল পাচ্ছি না। আমাদের অর্থনৈতিক দিক দিয়েও আমরা দুর্বল হয়ে পড়তেছি। আগের বার যেরকম সহযোগিতা করছি আমি এইবারও সহযোগিতা করব। কাজ ধরার পরে ধরেন বেকুর লাগবো, পেলুডাল লাগবো, কিংবা ওই লরি লাগবো, যা যা স্থানীয়ভাবে যা করার আমি সবই করব। তিতাস কর্তৃপক্ষ বলছেন এখনো সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। আমরা সাসপেক্ট করতেছি যে একটা বিষয়, সেগুলো চেক করবো, ঠিক আছে? সেটা করার পরে যদি না পায় সেক্ষেত্রে তো আমরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে আরো গ্যাসের বাড়াইলে বা এরকম করলে হয়তো। যদি তিতাস কোম্পানির বৈধ গ্রাহকরা 16 বছর ধরে বিল পরিশোধ করেও পাচ্ছে না বৈধ গ্যাস, রান্না করছে চুলা কিংবা সিলিন্ডারে। অন্যদিকে কোথাও কোথাও তাদের অবহেলার কারণে লিকেজ সমস্যা সমাধান না হওয়ায় রান্না করতে পারছে না গ্যাসের চুলোয়। এ সকল গ্রাহকরা বলছেন তিতাস কর্তৃপক্ষের অবহেলা এবং দুর্নীতির ফলই তাদের এই দুর্ভোগ। এই সমস্যা কবে সমাধান হবে সেই অপেক্ষায় এ সকল বৈধ গ্রাহকরা। আসাদুজ্জামান খায়রুল, মাই টিভি, সাভার।